সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসো সত্যের পথের চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চোখে দেখা কবরের আজাব বই থেকে আমি কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর ঘটনা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমানবহীন বিরাম ভূমিতে মৃত্যুর বিছানায় শোয়াইত। সাথে তার স্ত্রী ও এক কন্যা। আর কেউ নাই, কাছে নেই, আশেপাশে কোথাও কেউ নেই। স্ত্রী স্বামীর জন্য সমবেদনা প্রকাশ করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি পেরেশান কেন? স্ত্রী বললেন, কে তোমার জানাজায় নামাজ পড়াবে, কে তোমাকে গোসল দিবে, কে কবর খনন করবে, কে কাফন পরাবে? তুমি তো মরে যাবে। আমরা তোমাকে নিয়ে কোথায় যাব, কি করব? আমাদের কাছে তো কিছু নেই, কাফনের কাপড়ও তো নেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো কথা মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলা হয়নি। আমি এক মাহফিলে ছিলাম, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক আছে, সে সারা জীবন পার করবে একাকী, মৃত্যুবরণ করবে একাকী, হাসরে হাজির হবে একাকী। একদল মুসলমান তার জানাজা পড়াবে। আমি একাকী মৃত্যুবরণ করছি। নবীর কথায় কোনো সন্দেহ নেই। তিনি যা বলেছেন তা সত্য। তিনি যার কথা বলেছেন সেই লোকটি আমি। একদল মুসলমান আমার জানাজা পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কেন আমি জানি না তারা কোথা থেকে আসবে এবং কারা আসবে, কিন্তু কেউ না কেউ আসবে। তারা আমার জানাজায় পড়বে, আমাকে দাফন কাফন করতে মানুষ আসবে। মক্কা ইরাকের সংযোগ সড়কটির নাম রবজা। ইরাকের হাজিরা রবজা হতে অতিক্রম করে থাকে। কিন্তু এখন হজের সময়ও চলে গেছে। স্ত্রী বললেন, হজের সময় তো শেষ হয়ে গেছে। হাজিরা হজ কার্যক্রম শেষ করে সবার যার গন্তব্যে পৌঁছে গেছে। এখন এ পথে আর কোনো হাজির আসার সম্ভাবনা নেই। আমার তো কিছুই বোঝা আসছে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি পথের দিকে নজর রাখো, কেউ পথ অতিক্রম করে কিনা খেয়াল রাখো। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু কেউ তো এলো না। আজ তৃতীয় দিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ সময়। মেয়েকে ডেকে বললেন, আজ আমার মেহমান আসবে, তারা আমার জানাজা পড়তে আসবে। তুমি মেহমানদারির জন্য প্রস্তুত থাকো। কিছুক্ষণ পর দেখা গেল ধোঁয়ার মতো ধূলি উঠছে। স্ত্রী দাঁড়িয়ে হাতে হাত নাড়ালেন। আরোহীরা কাছে এসে দাঁড়িয়ে গেল। 30টি উটের একটি বহর, যাত্রীও 30 জন। তবে ওনারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 29 জন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আপনাদের কোনো আগ্রহ আছে কি? তারা জিজ্ঞাসা করলেন, তার কি হয়েছে? স্ত্রী বললেন, তিনি জীবনের শেষ সময় পার করছেন, তার জানাজা পড়াবার মতো কেউ নাই। একথা শুনে কাফেলাদের দল সকলে কাঁদতে শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা মাতাগণ তার জন্য কুরবান হন, আমার কেন তা করব না? তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বসলেন। তার সাথে কথোপকথন চলছে। বললেন, তোমরা আমার কাফন পরিও। আর যে ব্যক্তি জীবনে কোনোদিন সরকারের কোনো পদে চাকরি করেনি সে আমাকে কাফন পরিও। কিন্তু সমস্যা হলো এরা সকলেই সরকারের কিছু না কিছু কাজ করছেন। এক অনুসারী যুবক বলল, আমি আজ পর্যন্ত কোনো সরকারি কাজ করিনি। আমার মা নিজ হাতে এহরামের এই চাদরগুলো তৈরি করেছেন। এর মাঝে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। অগণন্ত লোকেরা তার জানাজা ও কাফন দাফন সম্পূর্ণ করে রওনা দিতে বের হলেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা বলল, খাবার প্রস্তুত আছে, আপনারা খেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খাবার এলো কোথা থেকে? আমরা আসবো, তা তোমরা জানলে কি করে? মেয়ে বলল, আব্বাজান বলেছিলেন আজ আমার মেহমান আসবে, আমার জানাজা পড়তে মেহমান আসবে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রাখো।
শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাঁদতে শুরু করলেন। বললেন, আবু যর, তুমি জীবনদশায়ও উদার, মৃত্যুর পরও উদার। পবিত্র কোরআনের প্রচার প্রসারের কাজে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ করার বিশেষ প্রয়োজন দেখা দিল। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বার্তা প্রেরণ করলেন, তিনি হজ পাও আর না পাও, এখনই আমার সাথে এসে দেখা করো। খলিফার বার্তা পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ওমরার নিয়ত করে রওনা হয়ে গেলেন। সঙ্গে আরো ২৯ জন সঙ্গী নিয়ে গেলেন। তারা ওমরার উদ্দেশ্যে রওনা হননি। হযরত ওসমানও তাদের খোঁজ করেননি। তাদেরকে এই পথে সফরে বের করেছেন। তাদের তলব করেছেন রাসূলের সেই পানি যে, আমার এক সাহাবী মৃত্যুবরণ করেছে। আমি ঘোষণা করেছি, বিরান মরু অঞ্চলে মৃত্যুবরণ করা সত্ত্বেও তার জানাজা পড়া হবে এবং আমার উম্মতের একদল সেই জানাজা আদায় করবে। তোমরা ওমরার বাহানায় বেরিয়ে পড়ো, ওসমানের ডাকের বাহানায় বেরিয়ে পড়ো। আর কত সময় পার হলে আমরা পরিপক্ক হব। প্রিয় বন্ধুগণ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিতে লা রাইবা ফিহ, এই ভবিষ্যৎবাণী শতভাগ সত্য প্রমাণিত হবে বলেছেন। কিন্তু আমরা লা রাইবা ফিহ শিখিনি, অথচ আমাদের কোরআন বুঝে আসে না, হাদিস বুঝে আসে না, কোরআনী জীবন বুঝে আসে না, আর সেই জন্য আমরা আজ পদে পদে ধোঁকা খাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামে, রাসূলের হাদিসে এই লা রাইবা ফিহ বলা ছাদের তলে এসির নিচে বসে শিখেননি। তারা এই শক্তি বিশ্বাস অর্জন করেছেন বদরের মাঠে, উহুদের প্রান্তরে, হুসাইনের যুদ্ধে, তাবুকের রণাঙ্গনে, কখনো সফরে, কখনো বা হিজরতে। পবিত্র কোরআনে আল্লাহ যা বলেছেন তাই চিরসত্য। এই কোরআনের সামনে তামাম বিশ্বের সকল মানুষ, সমুদয় সম্পদ তুচ্ছ। আমরা যদি এই সত্যটা অনুধাবন করি, তাহলে কোরআনও বুঝে আসবে, হাদিসও বুঝে আসবে, দ্বীনও বুঝে আসবে। তা না হলে কিছুই বুঝে আসবে না। কোনো জ্ঞানেরই গভীরে পৌঁছানো যাবে না, সবই ভাষা থেকে যাবে। প্রত্যেক মুসলমান আল্লাহর পয়গমের বাহক। আল্লাহর বাণী প্রচার করার প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহর পথে এক রাতের পাহারা ১০০০ বছরের ইবাদতের সমান। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে নতুন তাদেরকে বলতেছি, তারা প্লিজ কষ্ট করে একটু আমার চ্যানেল ভিজিট করবেন এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তবে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।